একটা মেয়ের বিয়ের পরে স্বামী হচ্ছে সবচেয়ে আপনজন। স্বামীর চেয়ে আপন কিন্তু আর কেউ হয় না বিয়ের পরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেয়াস কজি হোমে সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আমার বাচ্চাদের স্কুলে আর কোচিংয়ে দিয়ে এসেছি। ওদেরকে সকালে খাইয়ে তারপরে একজনকে স্কুলে আর একজনকে কোচিংয়ে দিয়ে এসেছি। আর এই বাজারগুলো এলোমেলো হয়ে আছে। আমার হাজবেন্ড তো তার কর্মস্থলে চলে গিয়েছে, তো আমাদের জন্য কিছু বাজার এক্সট্রা করে দিয়ে গিয়েছিল, ওগুলোই আমি গুছিয়ে নিচ্ছিলাম। এই চানাচুরগুলো আমার আব্বা আম্মা যখন আসে তখন বাবুদের জন্য এনেছে। বাবুদের চেয়ে ওর বাবা এই চানাচুর খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। আর এই ডালগুলো আমার বক্সে রাখার পরে, যে পটে আমি রাখি সেগুলোতে রাখার পরে এক্সট্রা এগুলো ছিল সেগুলো আমি রেখে দিচ্ছি। আমি সব এক্সট্রা জিনিসগুলো এই বক্সের মধ্যে করে রাখি, আর যেগুলো রাখা যায় না সেগুলো সাইডে রেখে দিই। যেগুলো এর মধ্যে ধরেছে সেগুলো রেখেছি, আর যেগুলো ধরবে না আমি বক্সের উপরে রেখে দিব। জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এই আটাটা আবার এই ব্যাগের মধ্যে ছিল, আমি দেখিনি। আর এই প্যাকেটে আছে চিনি। আর এখানে কিছু মশলা আছে, এই মশলাগুলো এক্সট্রা আমার কৌটার মধ্যে রাখার পরে বাকি যেগুলো ছিল সেগুলো এখানে আছে। এখন আমি এই মশলাগুলো একটা জারের মধ্যে গুছিয়ে রাখবো। এই জারটা অনেক দিন ধরি না, তো উপরে ময়লা টয়লা পড়ে গিয়েছে, ভালো করে মুছে নিলাম। ওয়াও, এর মধ্যে পিঠা আছে, আমি জানিই না। তো এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে অনেক দিন ধরে এর মধ্যে পিঠা আছে, আমি জানি না। এই পিঠাগুলো আমার অনেক পছন্দের, আমি ভেজে খাবো, এতদিন দেখলে আমি খেয়ে ফেলতাম। তো এই পিঠা নিয়ে এসেছিল রোজার ঈদের সময় আমার বোনরাই বানিয়েছে। আমাদের বাড়িতে সবসময় ঈদের মধ্যে এটা হয়, আমাদের দিকের ঐতিহ্য বলা যেতে পারে। এইটাতে আছে মৌরি, আমি যখন আচার বানাই তখন এই মৌরিগুলো কেনা হয়েছিল। মৌরি আসলে খুব বেশি ইউজ করি না, সেই জন্য এই ডিব্বার মধ্যেই রেখে দিচ্ছি, যখন প্রয়োজন হবে তখন এই ডিব্বা থেকে বের করে নিব। ফার্স্ট এইডের জন্য কিছু ঔষধের মধ্যেই ছিল, তো আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো ওয়ান টাইম টেপ আছে, আর কিছু ব্রাশ আর স্যাভলন বার্না ক্রিম এগুলো আর কি আছে। এগুলো ছাড়াও আরও ঔষধ এনেছে যেগুলো আমি নিয়মিত খেয়ে থাকি, সেগুলো আমি অন্য বক্সে রেখে দিয়েছি, কিন্তু এইটা তো বেশি ইউজ হয় না, সেজন্য আমি এটার মধ্যে রেখেছিলাম, এটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি রান্না করছি হচ্ছে কচু শাক। আজকে কচু শাক এনেছি, তো কচু শাক পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে আদা, জিরা, রসুন, তারপরে সরিষার সাথে একটু লবণ দিয়েছি, আর কাঁচামরিচ সব একসাথে বেটে নিচ্ছি। কচুটা সিদ্ধ করে পানিটা ফেলে দিচ্ছি, কারণ কচু শাকের পানিতে কোনো ভিটামিন থাকে না। কচুর শাকের সাথে লেবু দিলে তবেই ভিটামিনটা অ্যাক্টিভ হয়। কচুর যে আয়রনটা থাকে সেই আয়রনটা কিন্তু এই লেবুর মাধ্যমেই ভিটামিনটা অ্যাক্টিভ হয়, আয়রনটা অ্যাক্টিভ হয়, তাছাড়া কিন্তু অ্যাক্টিভ হয় না। যদি কচুর সঙ্গে আমরা লেবু অথবা টক জাতীয় কোনো খাবার না খাই, তাহলে কিন্তু কচু শাক থেকে কোনো আয়রন পাওয়া যাবে না। এই কথাগুলো কিন্তু আমার না, এগুলো ডাক্তারের পরামর্শ। আমি মশলাগুলো সব কষিয়ে নিলাম কথা বলতে বলতে। এর মধ্যে আমি প্রায় একটা মতো তেঁতুল দিলাম। তেঁতুল না থাকলে না দিলেও সমস্যা নাই, তেঁতুল না দিয়ে যদি শুধু লেবু দেওয়া যায় তাহলেও হয়। আমার হাজব্যান্ড তো লেবু দিয়েই খায়, তো আমার বাসায় তেঁতুল ছিল, ভাবলাম যে তেঁতুল দিয়ে একটু টক হবে আর কোনো রকম গলা চুলকাবে না। কচু পাতা, লেবু, এই দুইটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট। আমি এবার মিষ্টি কুমড়া ভর্তা করব একটু ভিন্নভাবে। এই ভর্তাটা অনেক বেশি টেস্টি হয়। আমি প্রথমে ভেজে নিচ্ছি, কোনো রকম লবণ হলুদ কিছুই দিইনি, এমনি ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা সিদ্ধ করেও ভর্তা করা যায়, তবে সিদ্ধ করে ভর্তা করলে একটু পানি পানি হয়, আর এভাবে ভেজে করলে একদম আঠালো হয়, অনেক বেশি টেস্টি হয়। আমি রসুনটাও একটু ভেজে নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি। সব রকম ভর্তায় শুকনো মরিচ কিন্তু অনেক বেশি টেস্টি হয়, তবে শুকনো মরিচের চেয়ে কাঁচা মরিচ কিন্তু বেশি স্বাস্থ্যসম্মত। পেঁয়াজটা যখন ভাজা করা হয় তখন এর সাথে এক চিমটি যদি কালো জিরা দেওয়া হয় তাহলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে ভর্তাটার। তো আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য দিতে পারিনি। ভর্তা বানানোর বাটনা আমার কাছে নেই, সেই জন্য আমি এখন গ্লাস দিয়ে করছি।
আর ভর্তা বানানোর কাজটা আমি করি না, আমার হাজবেন্ডই করে থাকেন। তো উনি যেহেতু আমার কাছে এখন নেই, তো আমাকেই করতে হচ্ছে। এভাবে ভর্তা করে খেলে আর মাছ মাংস কিছু লাগবে না, 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এটা দিয়েই। তো আমি আজকে করেছিলাম গরুর মাংস আর মিষ্টি কুমড়ার ভর্তা আর সাথে কচু শাকের ভর্তা। তো আর কোনো কিছু করিনি, কারণ আমরা 3 জন, আমার বাচ্চা 2টা আর আমি। তো বেশি কিছু করলে খেতে পারবো না, সেই জন্য আর কি বেশি কিছু করা হয়নি, এগুলোই করেছি আজকে। রান্না বান্না শেষে জোহরের নামাজ শেষ করে তারপরে আমি ওদেরকে খেতে দিয়েছি, কারণ আমার 2টা ছেলেরই দুপুরে ব্যাচ আছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।